স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশের 100 পোশাক কারখানা বন্ধ গত 6 মাসে, বললেন বিজিএমইএ। নিজের সম্পদ বিবরণী দাখিল করছেন দুদক চেয়ারম্যান। কোনো অসৎ ব্যক্তি আমাদের ক্যাবিনেটে নেই, নৌ উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিধান জারি, ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ঢাকায় প্রতি বছর বাড়ছে অ্যাপার্টমেন্টের দাম। 13টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব। কর্মসংস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে অটোমেশন। আইএফসি ও মেঘনা গ্রুপের যৌথ উদ্যোগে হচ্ছে প্রথম ক্লাইমেট স্মার্ট স্টিল প্ল্যান্ট। একনেক সভায় 1974 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। 2023-2024 অর্থ বছরে বিমানের আয় 10,575 কোটি টাকা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক শিল্প থেকে, কিন্তু এই শিল্পের সংকট যেন কাটছেই না। দেশের তৈরি পোশাক শিল্প শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট সহ নানা সমস্যায় ভুগছে। সম্প্রতি এই তথ্য নিশ্চিত করেছে গত 6 মাসে এ খাতে 100 পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। সংগঠনটি বলছে বেকার হয়েছে প্রায় 50 থেকে 60 হাজার শ্রমিক। শ্রমিকদের ঠিকমতো বেতন দিতে পারছে না অন্তত 158টি কারখানা। শিল্প মালিকদের অভিযোগ, সংকট সমাধানে বড় কোম্পানিগুলো সরকারের নিয়ম মেনে সহায়তা পেলেও ছোট শিল্প উদ্যোক্তারা তা পাচ্ছেন না। 9% বেতন বাড়ানো হলো, আমরা সবাই মিলে সাইনের পরেও শ্রমিক অসন্তোষ কমছে না। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি নিজের সম্পদ বিবরণীর তথ্য তুলে ধরেন। দুদকের অন্য কমিশনাররাও তাদের সম্পদ বিবরণী জমা দেবেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। মোহাম্মদ আব্দুল মোমেনকে যুগ্ম সচিব থাকা অবস্থায় 2013 সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চুক্তিতে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। পরে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়। কোনো অসৎ ব্যক্তি আমাদের ক্যাবিনেটে নেই বলে দাবি করছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। বলেছেন, বিএসসিতে আগের মতো চুরি চামারি ও হেরফের চলবে না। কোনো চোর ধরা পড়লে তার আর রক্ষা নেই। এ সরকার নিষ্ঠার সঙ্গে কাজ করছে। গত 3 মাসে আপনারা শোনেননি এই সরকারের কেউ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। রোববার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাবে বিএসসির 47তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সমন্বিত নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে যোগ্য আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ বিধান প্রণয়ন করেছে। এই বিধান বলে ব্যাংক কোম্পানি ও ব্যাংকিং নীতিমালার উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করবে, যারা নির্দিষ্ট ব্যাংকে গভীর নিরীক্ষা চালাবে। বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী স্পেশাল রেগুলেশনস অফ বাংলাদেশ ব্যাংক 2024 শীর্ষক এই বিধান কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের এক বৈঠকে প্রণয়ন করা হয়েছে। আজ রোববার দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই বিধান অবিলম্বে কার্যকর হবে। 2000 সাল পরবর্তী দেড় যুগে ঢাকার অ্যাপার্টমেন্টের দাম 5.5 গুণের বেশি বেড়েছে। 2000 সালে এই শহরে অ্যাপার্টমেন্টের প্রতি বর্গফুটের গড় দাম ছিল 2059 টাকা, আর 2018 সালে তা বেড়ে দাঁড়ায় 11,336 টাকা। এরপরে বছরগুলোতে অ্যাপার্টমেন্টের দাম আরও বেড়েছে। বেশ কিছুদিন 120 থেকে 122 টাকায় স্থিতিশীল ছিল ডলার। গত 2 সপ্তাহে বেড়ে এখন 126 টাকা ছাড়িয়েছে। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে হঠাৎ বেশি দরে ডলার কিনেছে এমন 13টি ব্যাংক চিহ্নিত করে সম্প্রতি তাদের কাছে ব্যাখ্যা তলব করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাখ্যা চাওয়া তালিকার রাষ্ট্রীয় মালিকানাধীন 2টি বেসরকারি খাতের 11টি ব্যাংক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি অর্থ বছরে এ পর্যন্ত রেমিটেন্সে 28% বেশি প্রবৃদ্ধি রয়েছে। রপ্তানি আয় বেড়েছে 12% বেশি। আবার বিদেশি বিভিন্ন দাতা সংস্থা থেকে কম সুদের ঋণ মিলেছে। এই অবস্থায় হঠাৎ ডলারের দর বৃদ্ধির বিষয়টি উদ্বেগের।
তৈরি পোশাক উৎপাদন প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বা অটোমেশনের কারণে আশীর্বাদ হয়ে উৎপাদনশীলতা বেড়েছে। অটোমেশনের বিশ্ববাজারে রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়িয়েছে। তবে কারখানা পর্যায়ে গড়ে 30.58% শ্রমিক এই কারণে কাজ হারিয়েছেন, যাদের বড় একটা অংশই হেল্পার পদে কাজ করতেন। নারী, কিছুটা বয়স্ক, অদক্ষ শ্রমিকদের কর্মসংস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে অটোমেশন। বাংলাদেশ তৈরি পোশাক খাতের প্রযুক্তিগত রূপান্তর এবং শ্রমিকদের উপরের প্রভাব শিরোনামে এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গতকাল রোববার রাজধানীর গুলশানে হোটেল আমারিতে জরিপ প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন IFC এবং মেঘনা রোলিং অ্যান্ড স্টিল মিলস লিমিটেড দেশের প্রথম ক্লাইমেট স্মার্ট স্টিল প্ল্যান্ট স্থাপনের জন্য একত্রিত হয়েছে। প্ল্যান্টটি বছরে 15 লক্ষ টন স্টিল উৎপাদন করবে, যা দেশের বর্তমান বার্ষিক চাহিদার প্রায় 20%। এটি 100% পুনর্ব্যবহৃত স্ক্র্যাপে ব্যবহার করবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি 1174 কোটি 30 লাখ টাকা ব্যয় সম্বলিত 10টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 1642 কোটি 98 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 331 কোটি 32 লাখ টাকা। প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ সোমবার পরিকল্পনা কমিশন চত্বরে NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত 2023-2024 অর্থ বছরে 10,575 কোটি টাকা আয় করেছে, যা পরিমাণ পূর্ববর্তী অর্থ বছরের তুলনায় 9.50% বেশি। একই সঙ্গে 2023-2024 অর্থ বছরে বিমান 1,556 কোটি টাকা অপারেশন মুনাফা অর্জন করেছে, তবে ট্যাক্স পরবর্তী 282 কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক সাধারণ সভায় বিগত অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুইদ চৌধুরী। সভায় বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের 100 পোশাক কারখানা বন্ধ গত 6 মাসে, বললেন বিজিএমই। নিজের সম্পদ বিবরণী দাখিল করছেন দুদক চেয়ারম্যান। কোনো অসৎ ব্যক্তি আমাদের ক্যাবিনেটে নেই, নৌ উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বিধান জারি, ব্যাংক নিরীক্ষায় নিয়োগ হচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ঢাকায় প্রতি বছর বাড়ছে অ্যাপার্টমেন্টের দাম। 13টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব। কর্মসংস্থানকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলছে অটোমেশন। IFC ও মেঘনা গ্রুপের যৌথ উদ্যোগে হচ্ছে প্রথম ক্লাইমেট স্মার্ট স্টিল প্ল্যান্ট। একনেক সভায় 1974 কোটি টাকার 10 প্রকল্প অনুমোদন। 2023-2024 অর্থ বছরে বিমানের আয় 10,575 কোটি টাকা। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।